Welcome to everyone. Today in this video I am going to discuss about a topic and this topic is work, power and energy. Work, power and energy. দেখো এটা হচ্ছে তোমাদের ওয়ান শট ভিডিও, পুরোটাই হবে ওয়ান শট ভিডিও। এটা তোমাদের বিএসসি নার্সিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তোমাদের সামনে এক্সাম আছে বিএসসি নার্সিং এর, সেই জন্য এই ভিডিওটাকে বানানো। এটাকে ভালোভাবে এই চ্যাপ্টারটাকে দেখে যাবে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসার চান্স কিন্তু খুব বেশি। প্রতি বছর এখান থেকে একটা কোশ্চেন এসেই থাকে। সো বি কেয়ারফুল। এই যে লেকচার সেটা হবে 1 আওয়ার অর মেবি 1 আওয়ার অ্যান্ড 30 মিনিটস, বাট এটা কিন্তু খুব ভাইটাল তোমাদের বিএসসি নার্সিং এক্সামের জন্য, রাইট? লেকচারটা ছোট হবে, এতটাও বড় না। দেখো টপিকটা তো অনেক বড়, কিন্তু শর্টকাটের মধ্যে আমাদেরকে করতে হবে, ঠিক আছে? চলো টপিক আসা যাক। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ওয়ার্ক? না দেখো, ওয়ার্ক এই ওয়ার্ডটা আমরা ডেলি লাইফে ইউজ করে থাকি, বাট ডেলি লাইফের যে ওয়ার্ক ইউজ আর ওয়ার্ক ডান ইন ফিজিক্স, দিস আর টু ডিফারেন্ট থিংস। দেখো এটা এক্সাম্পল দেওয়া আছে। এটা হচ্ছে একটা ব্লক। এই ব্লকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। দিস ইজ দ্য ভ্যালু অফ দিস ফোর্স অ্যান্ড ভ্যালু অফ দিস ফোর্স ইজ এফ। ডিউ টু দিস ফোর্স, ধরে নাও এই অবজেক্টটা কিছুটা সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সামনের দিকে যাওয়া মানে কিছুটা ডিসপ্লেসমেন্ট হওয়া। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এদের মাঝে দেখো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে না, সেই অ্যাঙ্গেলটাকে ধরে নাও থিটা। তাহলে ওয়ার্ক ডান কি হবে না, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু সেটা হয়ে যাবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এটাকে বলা হচ্ছে ওয়ার্ক ডান। অর ইউ ক্যান সে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। এটার ফর্মে তুমি বলতে পারো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। এটা হচ্ছে তোমার ওয়ার্ক ডান, ঠিক আছে? তাহলে এখানে দেখো ওয়ার্ক ডান ডিপেন্ডস অন থিটা, or you can say cos theta, and we know that value of cos 0 degree is equal to 1, value of cos 90 degree is equal to 0, and value of cos 180 degree is equal to -1। এই তিনটে ডেটাকে ভালোভাবে মাথায় রাখবে। এই তিনটে ডেটার উপর ডিপেন্ড করে আমরা তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করব ওয়ার্ক ডানকে। একটাকে বলা হবে পজিটিভ ওয়ার্ক, অ্যানাদার ওয়ান ইজ নেগেটিভ ওয়ার্ক, অ্যান্ড অলসো অ্যানাদার ওয়ান ইজ জিরো ওয়ার্ক। তাহলে সেটাকে কেস 1, কেস 2 আর কেস 3 তে ডিভাইড করা হয়েছে। তাহলে কেস 1 এ কি লেখা আছে দেখো না, কেস 1 এ লেখা আছে যে ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি মিন্স, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি মিন্স অ্যাঙ্গেল বিটুইন এফ এন্ড এস ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স এটা হচ্ছে দেখো ফোর্সের ডাইরেকশন আর এটা হচ্ছে এস এর ডাইরেকশন। তাহলে যে সাইডে ফোর্স সেই সাইডে অবজেক্টটা যাচ্ছে। তাহলে এখানে কি কোনো রকম অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে? না স্যার, এখানে কোনো রকম অ্যাঙ্গেল ক্রিয়েট করেনি। সেই জন্য এখানে নেওয়া হয়েছে অ্যাঙ্গেলের ভ্যালু থিটা। থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, আর থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রির ভ্যালু আমরা জেনে থাকি যে cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি লেখা যাবে না, w ইজ ইকুয়াল টু f ইনটু s, f ইনটু s। এর আগে পজিটিভ সাইন আছে, কিছু নেই মিন্স পজিটিভ সাইন আছে। দ্যাট ইজ ওয়াই দিস ওয়ার্ক ডান ইজ কল্ড পজিটিভ ওয়ার্ক ডান। এই ওয়ার্ক ডানটা কি বলা হয় না, এটাকে বলা হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডান। হ্যাভ ইউ আন্ডারস্টুড? বোঝা গেল? ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তোমার পজিটিভ ওয়ার্ক ডান। ওকে, আচ্ছা দেখে নাও, পজিটিভ ওয়ার্ক ডান অনলি কিন্তু থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রির জন্যই পসিবল নয়। থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে লেস দেন 90 ডিগ্রি অবধি পসিবল আছে। কি বলা হলো, আবার বলছি, আই রিপিট, ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি অর ইউ ক্যান সে লেস দেন 90 ডিগ্রি, তাহলে 0 থেকে স্টার্ট হয়ে 89 ডিগ্রি অবধি, 90 হলে চলবে না, 90 থেকে দেখে ছোট নেওয়া আছে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে পুরোটাকেই বলা হবে পজিটিভ ওয়ার্ক ডান। পুরোটাকে কি বলা হয় না, পুরোটাকেই বলা হচ্ছে তোমার পজিটিভ ওয়ার্ক ডান, ঠিক আছে? ওকে, না নেক্সট এসো কেস নাম্বার 2। কেস নাম্বার 2 তে দেখো কি লেখা আছে না, কেস নাম্বার 2 তে লেখা আছে ইফ থিটা ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়ে থাকে, তাহলে উই নো দ্যাট cos 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু -1। তাহলে এখানে ওয়ার্ক ডানটা কি হবে স্যার না, এখানে ওয়ার্ক ডানটা হয়ে যাবে নেগেটিভ। That is why this work done is called negative work done, ঠিক আছে? তাহলে only 180 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্যই কি নেগেটিভ ওয়ার্ক ডান পসিবল হবে? না স্যার, পসিবল নয়। তাহলে এখানে কি হবে না, এখানে থিটার ভ্যালু 90 থেকে বড় আর 180 এর সাথে যদি ইকুয়াল হয়, আই রিপিট, ইফ থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি বাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এই রেঞ্জের মধ্যে যদি থিটার ভ্যালু থাকে তাহলেই সেটাকে বলা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান। বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি পজিটিভ ওয়ার্ক ডান আর নেগেটিভ ওয়ার্ক ডান, ঠিক আছে? ওকে, সাপোজ এ পারসন, এখানে একটা পারসন আছে, ঠিক আছে? দেয়ার ইজ এ পারসন অ্যান্ড দিস পারসন, এই পারসনটা ধরো উপরের দিকে যাচ্ছে,
কোন একটা পাহাড়ে উপরের দিকে উঠছে, তাহলে পাহাড়ে উপরের দিকে ওঠা মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে স্যার উপরের দিকে। ওকে স্যার, নো প্রবলেম। আর গ্র্যাভিটি কোন দিকে অ্যাক্ট হয়? না স্যার, গ্র্যাভিটি অ্যাক্ট হচ্ছে নিচের দিকে। তাহলে গ্র্যাভিটি নিচের দিকে অ্যাক্ট হচ্ছে, গ্র্যাভিটি ইজ এ ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটাকে আমরা এমজি দ্বারা ডিনোট করে থাকি। তাহলে এমজি আর এফ এস এই দুটো ডাইরেকশন স্যার, ডাইরেকশনটা হচ্ছে অপোজিট ডাইরেকশনে, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যখন একজন ব্যক্তি পাহাড়ের উপরের দিকে ওঠে তখন সেখানে হয়ে থাকে নেগেটিভ ওয়ার্ক ডান। তখন সেখানে কি হয় না, সেখানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান। কার জন্য? সেটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। ঠিক, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য সেটা ওয়ার্ক ডানটা হয়ে যাবে নেগেটিভ। ঠিক, যখন ওই পার্সন উপরের দিকে যাবে। এরপর ধরো পার্সনটা যখন নিচের দিকে নামছে তখন গ্র্যাভিটিও নিচের দিকে অ্যাক্ট করছে আর ডিসপ্লেসমেন্ট নিচের দিকে, যেদিকে ব্যক্তি যাবে সেদিকেই তো ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে দুটোই যদি নিচের দিকে কাজ করে তাহলে অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড এস ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 0 মিন্স ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পজিটিভ। এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল ফর পজিটিভ ওয়ার্ক ডান অ্যান্ড ফর নেগেটিভ ওয়ার্ক ডান। বোঝা গেল? ঠিক আছে, তাহলে সবার বোঝা গেছে। চলো নেক্সট টপিকে আসি। নেক্সট হচ্ছে জিরো ওয়ার্ক ডান। এটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক, জিরো ওয়ার্ক ডান। তাহলে জিরো ওয়ার্ক ডানটা দেখে নাও একবার। কেস নাম্বার 3 দেখো, কেস নাম্বার 3 এর আন্ডারে কিন্তু দুটো কেস পসিবল আছে। একটা হচ্ছে কেস নাম্বার 1, একটা হচ্ছে কেস নাম্বার 2। কিভাবে পসিবল এটাকে এক্সাম্পল দিচ্ছি না। ইফ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি দেন হোয়াট উইল হ্যাপেন? উই নো দ্যাট, দেখো এখানে ডায়াগ্রামটা দিকে একটু ভালোভাবে দেখো না স্যার। এইখানে একটা অবজেক্ট রাখা আছে, অবজেক্টের গ্র্যাভিটি স্যার কোন দিকে কাজ করছে? না স্যার, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে। আরে এই অবজেক্টটা ধরো সামনের দিকে যাচ্ছে, তার মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সামনের দিকে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড এস? না স্যার 90 ডিগ্রি। সুন্দরভাবে দেখা যাচ্ছে এই ডায়াগ্রামে। তাহলে 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয় তাহলে আমরা জানি যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। থিটা মিন্স 90 ডিগ্রি and we know that cos 90 degree is equal to 0, so work done will be 0। বোঝা গেল কি বলতে চাইছি আমি? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, রিয়েল লাইফ এক্সাম্পল। হ্যাঁ, ধরে নাও মিস্টার এক্স, ওই যাবে নাম, কিছু একটা নাম ধরে নাও না, মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড, এক্স এর নাম। আচ্ছা ছোট, বাদ দাও। তাহলে এখানে ধরো একজন ব্যক্তি আছে, এই ব্যক্তি ধরো সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সামনের দিকে যাওয়া মানে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন। আর স্যার গ্র্যাভিটি কোন দিকে অ্যাক্ট হচ্ছে? না উই নো দ্যাট গ্র্যাভিটি অলওয়েজ অ্যাক্ট ডাউনওয়ার্ড ডাইরেকশন। তাহলে তুমি যখন হাঁটো তাহলে তোমার ওয়ার্ক ডান কত? না স্যার 0। কেন স্যার 0? না তুমি যখন হাঁটছো তখন সামনের দিকে যাচ্ছ, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সামনের দিকে। গ্র্যাভিটি স্যার কোন দিকে অ্যাক্ট হচ্ছে? না স্যার গ্র্যাভিটি অ্যাক্ট হচ্ছে নিচের দিকে। সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু হচ্ছে এমজি। তাহলে দুটোর মাঝের অ্যাঙ্গেল কত? না স্যার দুটোর মাঝের অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে দুটোর মাঝের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি যে cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স ওয়ার্ক ডান উইল বি 0। বোঝা গেল আমি কি বলতে চাইছি? হ্যাঁ, বোঝা গেছে তাই তো? এরপরে যেটা বলছি সেটাকে একটু ভালোভাবে মাথা খুলে পরে বোঝার চেষ্টা করো। একটা বস্তুর উপরে একের বেশি ফোর্স অ্যাপ্লাই হতে পারে। আই রিপিট, একটা বস্তুর উপর একের বেশি ফোর্স অ্যাপ্লাই হতে পারে। সব ফোর্সের জন্য ওয়ার্ক ডানের ভ্যালু 0 নাও হতে পারে। যেমন তুমি যখন হাঁটছো সেখানে স্যার কি কি ফোর্স কাজ করছে? না স্যার একটা ফোর্স কাজ করছে স্যার এমজি গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা ফোর্স হচ্ছে স্যার ফ্রিকশন ফোর্স। ঠিক, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান তোমার 0 আসছে, কিন্তু ফ্রিকশন ফোর্সের জন্য ওয়ার্ক ডানের ভ্যালু 0 আসবে না। আই রিপিট, ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, বাট ওয়ার্ক ডান ডিউ টু ওয়ার্ক ডান ডিউ টু ফ্রিকশন ফোর্স সেটা কিন্তু কখনোই 0 হবে না। বোঝা গেল আমি কি বলতে চাইছি? ঠিক আছে, তাহলে একটা বস্তুর উপর ডিফারেন্ট ফোর্স অ্যাপ্লাই হতে পারে। একটা ফোর্সের জন্য ওয়ার্ক ডান 0 হতে পারে এবং অপর ফোর্সের জন্য ওয়ার্ক ডান 0 নাও হতে পারে। এটাই হচ্ছে কন্ডিশন। তাহলে কোশ্চেনে লেখা থাকবে when a person moving in a certain directions then what will be the value of the work done due to gravitational force, then you can say it will be 0, আদারওয়াইজ কিন্তু অন্য ফোর্সের জন্য 0 নাও হতে পারে। বোঝা গেল? ঠিক আছে, এটা হচ্ছে কেস নাম্বার 1। তাহলে একটা জিনিসকে মাথায় রাখবে যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাঝের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, 0 না, অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু ওয়ার্ক ডান পেয়ে যাবে 0। বোঝা গেল? ঠিক আছে, নাও নেক্সট এর আন্ডারে আরেকটা কন্ডিশন আছে। না সেকেন্ড কন্ডিশন ইজ
F is not equal to 0 but displacement is equal to 0. Is it possible? Yes sir, possible. ধরে নাও তুমি একটা দেওয়ালকে ধাক্কা দিচ্ছ, পুরো জোরে ধাক্কা দিচ্ছ, যত তোমার এনার্জি আছে পুরো এনার্জি দিয়ে ধাক্কা দিচ্ছ, দেওয়ালটা কি সরবে? না স্যার, সরবে না। না সরা মানে ডিসপ্লেসমেন্টটা 0। ওকে স্যার, ডিসপ্লেসমেন্ট 0। তুমি তো ফোর্স অ্যাপ্লাই করছো, ফোর্স অ্যাপ্লাই করা মানে ফোর্স ইজ ডাজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে স্যার, বোঝা গেল, নো প্রবলেম। এরপর এটাকে তুমি ফর্মুলায় পুট করে দাও যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস ইন্টু কস থিটা। এফ তো আছে, প্রেজেন্ট আছে কিছু না কিছু ফোর্স, এস এর ভ্যালু তো 0। দেওয়ালের ডিসপ্লেসমেন্ট থোড়ি হচ্ছে, তুমি কিছু ভ্যালু পুট করবে। দেওয়ালের ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, দ্যাট মিনস এস এর ভ্যালু 0। তাহলে একটা ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়ার্ক ডান উইল বি 0। সিম্পল থিংস। তাহলে 0 ওয়ার্ক ডানের দুটো কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে তোমার যদি অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, দেন ইউ ক্যান সে ওয়ার্ক ডান উইল বি 0, and if f is not equal to 0 but displacement is equal to 0, then also you can say work done will be 0. Have you understood? Okay, তাহলে বোঝা গেছে, এটা হচ্ছে ফুল ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডানের কি কি জিনিস মাথায় রাখবে একবার রিকল করে নাও। না, ফার্স্ট হচ্ছে ফর্মুলা এফ এস ইন্টু কস থিটা, অর ইউ ক্যান সে এফ ডট এস। ঠিক আছে, দেন কেস 1 হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডান। পজিটিভ ওয়ার্ক ডান কখন পাবে? না, ইফ অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড এস ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, সেটাকে বলা হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডান। এটা যদি আরো স্পেসিফিকলি ভাবে বলতে চাও তাহলে তোমাকে বলতে হবে যদি অ্যাঙ্গেলটা হয় 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যে, 0 হতে পারে আবার 0 থেকে বেশি হতে পারে, বাট 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে যতগুলো অ্যাঙ্গেল পাবে সব অ্যাঙ্গেলের জন্য ওয়ার্ক ডান উইল বি 0। কেস 2 তে কি বলা হলো? না, কেস 2 তে বলা হচ্ছে যদি অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি তাহলে পাবে তুমি নেগেটিভ ওয়ার্ক ডান। তাহলে অনলি 180 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য নয়, সেটাকে হতে হবে 90 থেকে বড় আর 180 সমান। যদি এর মাঝে যে কোনো অ্যাঙ্গেলের জন্য ওয়ার্ক ডান পাবে তুমি নেগেটিভ ওয়ার্ক ডান, আর 0 ওয়ার্ক ডান তো এখন ডিসকাস করলাম। তাহলে এই যে তিনটে কেস 1, কেস 2, কেস 3 আর মেন ফর্মুলা, এটাকে মাথায় রাখলে হয়ে যাবে। এরপরে দেখাবো কিছু কিছু কোশ্চেন নিয়েছি। ওকে, চলো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে সুন্দর। What will be the value of the work done due to centripetal force? First of all, you have to know about what is centripetal force. তোমাকে জানতে হবে যে centripetal force আর কি জিনিস। না, এখানে এতটা ব্রিফলি ডিসকাস করছি না, যেহেতু টাইম নেই, ওয়ান শট ভিডিও এক্সাম পারপাসের জন্য বানানো, জাস্ট যেটা প্রয়োজন সেটাকে মাথায় রাখো। If an object rotates in a circular path, ধরে নাও কোন একটি বস্তু এরকম ভাবে সার্কুলার পাথে রোটেশন করছে। ওকে স্যার, নো প্রবলেম। কিংবা ধরো তুমি একটা পাথরকে সুতোর সাহায্যে বেঁধে পরে পুরো ঘোরাচ্ছ, তাহলে সেটা হচ্ছে একটা সার্কুলার পাথ। তাহলে দেখো, ধরে নাও এটা হচ্ছে পাথর আর এটা হচ্ছে সুতো। ওকে, তাহলে স্যার এই যে পাথরটা আছে না, স্টোন, এই স্টোনের ভেলোসিটির ডাইরেকশন কোন দিকে? না স্যার, যদি আমরা এই স্টোনটাকে ছেড়ে দিই তাহলে স্যার এই দিকে স্টোনটা বার হয়ে যাবে, আর এটাই হচ্ছে স্যার ভেলোসিটির ডাইরেকশন। আর যেদিকে ভেলোসিটির ডাইরেকশন সেই ডাইরেকশনে হয় স্যার ডিসপ্লেসমেন্ট। ওকে, ঠিক আছে। অ্যান্ড ইফ অ্যান অবজেক্ট রোটেটস ইন এ সার্কুলার পাথ দেন এ ফোর্স অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার। যখন কোনো একটি বস্তু সার্কুলার পাথে রোটেশন করে তখন সেই বস্তুর কেন্দ্রের দিকে একটা ফোর্স প্রযুক্ত হয়, অ্যান্ড দিস ফোর্স ইজ কল্ড সেন্ট্রিপিটাল ফোর্স। It is denoted by Fc. Okay, now what will be the value of work done? Yes sir, we know that formula of the work done, W is equal to F into S into cos theta. Okay, no problem. That means F S into cos, আমি তো দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি, obviously sir 90। দেখো এখানে ভালো করে দেখো, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, that means F into S into cos 90 ডিগ্রি, so work done will be 0। তাহলে ডাইরেক্ট মাথায় রাখবে ওয়ার্ক ডান ডিউ টু সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। এটা ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ওকে, নেক্সট। চলো, এটা তোমাদের জেন পাসে পড়েছে, জেন পাস 2023। ট্রাই টু সলভ দ্য কোশ্চেন। যদি না পারো তখন তো করে দেবই। আচ্ছা দেখো, না স্যার এখানে যারা ডেটা দেওয়া আছে, না স্যার অনলি এফ এর ডেটা দেওয়া আছে। এফ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার আই হ্যাট প্লাস এক্স স্কোয়ার ওয়াই জে হ্যাট, আর কিছু দেওয়া নেই, তাই তো, নিউটন।
ওকে স্যার, নো প্রবলেম। তাহলে একটা পার্টিকেলের উপর, যেটা কোশ্চেনে বলা আছে, এ ফোর্স ইজ অ্যাক্টস অন এ পার্টিকেল, পার্টিকেলের উপর এই ফোর্সটা অ্যাক্ট হচ্ছে, ঠিক আছে। ডিউ টু this object, this particle moves in straight lines from 4 to 0, origin to 4 to 0, ঠিক আছে, নো প্রবলেম। অরিজিন থেকে 4, 0 তে ওয়ার্ক ডানটা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস ওয়ার্ক ডান। না স্যার, উই নো দ্যাট ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, ঠিক আছে, এফ এর ভ্যালু তো জানা আছে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই আই হ্যাট প্লাস, আচ্ছা এক্স ওয়াই স্কোয়ার আই হ্যাট না, তাহলে এখানে লিখে দাও এক্স ওয়াই স্কোয়ার আই হ্যাট প্লাস এক্স স্কোয়ার ওয়াই জে হ্যাট, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এস? না স্যার এস এর ভ্যালু তো জানাই নেই, কি করে এস এর ভ্যালু লিখবো? যদি না জানা থাকে তাহলে এস এর ভ্যালু এরকম লিখো, এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট। দেন এটাকে ডট প্রোডাক্ট করো, না ডট প্রোডাক্টের রুল হচ্ছে আই এর সাথে আই এর ডট প্রোডাক্ট হয় 1 পাবে, জে এর সাথে জে এর ডট প্রোডাক্ট 1 পাবে, বাকিগুলো পেয়ে যাবে 0। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসছে, ঠিক আছে। So work done W is equal to, and you need to find out the value of this work done at a particular point, and this point is 4, 0. So W is equal to 4, 0. তাহলে 4, 0, 4 means এটা হচ্ছে x এর ভ্যালু, 0 হচ্ছে y এর ভ্যালু। স্যার y তো দুটোতেই আছে, যদি পুট করা হয় তাহলে ওয়ার্ক ডান পেয়ে যাবে 0। দ্যাট ইজ ওয়াই ইউর অ্যান্সার উইল বি 0, 0 means অপশন ডি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। বলে এটা করতে কত সময় লাগলো? এটা করতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1 মিনিট লাগবে, 1 মিনিট। যদি জানা থাকে প্রসেস না জানা থাকলে 5 মিনিট 10 মিনিট নিয়ে কোশ্চেনটাকে বসে থাকো, তাও করতে পারবে না, তাই না? তাহলে জিনিসটাকে দেখে নেবে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, এই ফর্মুলাকে জানা থাকলে তুমি ইজিলি ভাবে কোশ্চেনটাই করতে পারবে। ওকে, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, and next question is, this is your next question, and try to solve this question. ফার্স্ট এটাকে ট্রাই করো, ভিডিওটা পজ করে ট্রাই করো, যদি না হয় তখন এটাকে দেখো। দেখো কি ডেটা দেওয়া আছে। না স্যার ডেটাটা এরকম দেওয়া আছে যে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে একটা পার্টিকুলার, ঠিক আছে, আর ফোর্সের ভ্যালু অফ দ্য ফোর্স ইট হ্যাজ বিন গিভেন 2i hat minus 3j hat plus k hat. ওকে, নো প্রবলেম। অ্যান্ড ইটস পয়েন্ট, আচ্ছা দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে পয়েন্ট এ and another point is point B, and point A is 1, 2, minus 3, and point B is 2, 0, minus 5. Okay, no problem. আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে এ থেকে বি এর দিকে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ঠিক, এটাকে ধরে নাও এস। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে স্যার কি লিখবে? না ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে তুমি এরকম লিখো b minus a, that means 2 minus 1, তাহলে I hat, then 0 minus 2, that means minus j hat, then minus 5, আচ্ছা একটা লাইন লিখিয়ে দিই, হ্যাঁ, minus 5 minus of minus, that means plus 3 k hat, that means you will get I hat minus আচ্ছা এটা 2 হয়ে যাবে না, 2j hat minus 2k hat, and what is the value of work done? W is equal to f dot s, बस पहले पुट कर दो। ताले f means 2i hat minus 3j hat plus k hat dot, এটা কে ভালো করে দেবে, I hat minus 2j hat minus 2k hat. So your answer will be 2 minus minus plus 6 minus 2, that means 6 joule. 6 joule means option B is your correct answer. বুঝা গেল? Just put this formula W is equal to F dot S, then you will get your answer. তাছাড়া এখানে কিছু নেই, কোশ্চেন একদম ইজি কোশ্চেন, ঠিক। চলো নেক্সট। এটা একটা ভালো কোশ্চেন আছে, কোশ্চেনটাকে করার চেষ্টা করো না। ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস ওয়ার্ক ডান। দেখো একটা জিনিস বলে রাখি, এটা একটু নোট করে লিখে রাখো, হ্যাঁ।
সাইডে একটু নোট করে লিখে রাখো। কি নোট করবো স্যার? নোট করে লিখো যে এরিয়া অফ ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ gives work done। তাহলে কি মাথায় রাখবে না, যদি এস আর এফ এর গ্রাফ দেওয়া থাকে আর যদি তোমাকে বলা হয় যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস ওয়ার্ক ডান, তাহলে তোমাকে বিশেষ কিছু মাথা খাটানোর প্রয়োজন নেই, জাস্ট গ্রাফের এরিয়া বার করবে, তাহলে পেয়ে যাবে অ্যান্সার। ওকে, তাহলে এরিয়া স্যার কোনটা কোনটা হবে না স্যার, এটা একটা এরিয়া হচ্ছে স্যার, এটা একটা এরিয়া হচ্ছে স্যার, এটা একটা এরিয়া হচ্ছে, আর এটা হচ্ছে আরেকটা এরিয়া, এটা হচ্ছে আরেকটা এরিয়া। তাহলে সবগুলোর এরিয়া বার করে ক্যালকুলেট করে দাও, তুমি পেয়ে যাবে অ্যান্সার। তাহলে ফার্স্টের এরিয়া হচ্ছে লেন্থ, লেন্থ মিনস এখানে এসে যাবে 1 ইন্টু হাইটটা হচ্ছে 10, তাহলে কি লিখবে 1 ইন্টু 10, ওকে, প্লাস 1 ইন্টু 10 প্লাস half into base, base means 1 into height, height means 5, plus in the similar way half into base into height, height means হচ্ছে 15। আর যেটা দেখো এটা নেগেটিভ আছে না, এই পোর্শনটা নেগেটিভ আছে, আর আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর মিন্স পজিটিভ হলে পজিটিভ নিতে হবে আর নেগেটিভ হলে নেগেটিভ নিতে হবে, সেহেতু এখানে পুট করতে হবে তোমাকে নেগেটিভ। সো মাইনাস অফ হাফ ইন্টু বেস, বেস মিন্স 1 ইন্টু হাইট, হাইট মিন্স 15, তাহলে এই দুটো টার্ম তো হয়ে যাচ্ছে ক্যান্সেল আউট, তাহলে এটা আর এটা হয়ে যাচ্ছে ক্যান্সেল আউট। তাহলে কি পড়ে থাকছে দেখো, এখানে আসছে 10 প্লাস 10 প্লাস এখানে পাবে 2.5, দ্যাট মিন্স 22.5 জুল, দিস ইজ ইউর অ্যান্সার। 22.5 means 22.5 means option option A, option A is your correct answer, option A is your correct answer। বাস সিম্পল, কিচ্ছু নেই, বোঝা গেছে? হ্যাভ ইউ আন্ডারস্টুড? চলো নেক্সট, next try to solve this question। first of all try to solve this question, then I will discuss this question। কি বলা আছে দেখো, কোশ্চেনটা ভালোভাবে পড়ো না। ডেটা অফ এফ হ্যাজ বিন গিভেন, ওকে না, এস অলসো ইজ গিভেন, ডাইরেক্ট পুট করে দাও এফ ডট এস, কিচ্ছু নেই কোশ্চেন, দেখেই হয়ে যাবে। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, এফ ডট এস মিনস ডাইরেক্ট করছি 6। আচ্ছা এখানে একটু ভালোভাবে দেখবে, আয়ের সাথে আই এর, জে এর সাথে জে নেই, তাহলে জে টার্মটা হয়ে যাবে 0, আর কে এর সাথে কে হ্যাট, তাহলে এখানে হচ্ছে তোমার 6 প্লাস 7 9 63, তাই না? তাহলে 70 7 9 63 73, 73 তো অপশানে নেই। আচ্ছা যাই হোক, অপশানে না থাকলেও 73 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, 73 জুল, ঠিক আছে। আই হ্যাট হচ্ছে আর কে হ্যাট 7 9 63, আচ্ছা সরি 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 সরি, আমিও অ্যাডিশনে গন্ডগোল করছি, সিম্পল অ্যাডিশন। চলো 69, 69 means which option will be correct? 69 means option A, option A is the correct answer, option A is your correct answer, okay okay। তাহলে ওয়ার্ক ডান থেকে যে যে কোশ্চেন গুলো আসতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করে দিলাম, এর বাইরে কোশ্চেন যাবে না, লিখে নাও এর বাইরে কোশ্চেন যাবে না, যদি এখান থেকে কোশ্চেন আসে। I have only 2 years experience, 2 year 3 year experience of BSc নার্সিং এক্সাম, এটা পড়াচ্ছি 2 থেকে 3 বছর ধরে, সো ইউ ক্যান বিলিভ মি, সো বিশ্বাস করতে পারো, ঠিক আছে। তারপর তোমার উপর ডিপেন্ড করছে। যাই হোক, নেক্সট আসি এনার্জি। অ্যাকচুয়ালি কি হয় না, একটা আইডিয়া চলে আসে তোমাদের 2 বছর কিংবা 3 বছর যদি কোশ্চেন প্যাটার্ন দেখো, তাহলে তুমি নিজেই বুঝে যাবে যে কোন টপিকটা থেকে কোশ্চেন আসার চান্স ম্যাক্সিমাম আছে। যাই হোক, ঠিক আছে, বোঝা গেছে। চল
এনার্জিতে আছে, এনার্জি। হোয়াট ইজ এনার্জি? না, এনার্জি হচ্ছে অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক, দিস ইজ কল্ড এনার্জি। আই রিপিট, অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক, দিস ইজ কল্ড এনার্জি। ধরে নাও তোমার কাছে এনার্জিই নেই, তাহলে তুমি ওয়ার্ক ডান করতে পারবে? না স্যার, করতে পারবো না। তাহলে এনার্জি আর ওয়ার্ক ডানের সাথে কিছু একটা লিঙ্ক পাচ্ছ? হ্যাঁ স্যার, পাওয়া তো যাচ্ছে। এনার্জি থাকলে ওয়ার্ক ডান করতে পারবে, তাছাড়া কিন্তু ওয়ার্ক ডান করতেই পারবে না। হ্যাঁ, যেটাই ওয়ার্ক ডান সেটাকে আমরা অন্য ফর্মে এনার্জির ভাবে দেখি, এনার্জি ভাবে দেখে থাকি। সেই জন্যই দুটোর ক্ষেত্রে ইউনিট সেম হয়। এনার্জির ইউনিটও হচ্ছে জুল, আর ওয়ার্কের ইউনিটও হচ্ছে জুল, এসআই। আর সিজিএস এর দুটো হচ্ছে আর, দুটো হচ্ছে আর। এটাকেই বলা হচ্ছে ওয়ার্ক এনার্জি ইকুইভ্যালেন্স। আছে, একটু পরে বলছি ওয়ার্ক এনার্জি ইকুইভ্যালেন্স। যাই হোক, তাহলে এনার্জি মিন্স মাথায় রাখবে অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক। যদি তোমার কাছে এনার্জি থাকে তাহলে তুমি ওয়ার্ক ডান করতে পারবে, দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক। ওকে, নাও তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে মেনলি মেকানিক্যাল এনার্জি। দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ এনার্জি, ডিফারেন্ট টাইপ অফ এনার্জি, বাট উই ওনলি ফোকাস, ইউ শুড ফোকাস ওনলি মেকানিক্যাল এনার্জি। হোয়াট ইজ মেকানিক্যাল এনার্জি? না, মেকানিক্যাল টার্মটাকে দেখবে, মেকানিক্যাল সে ইঞ্জিনিয়ারিং বলে না, সেই টার্মেরই কিছু জিনিস। মেকানিক্যাল মিন্স যেটাকে তুমি দেখতে পাবে, যেটাকে তুমি ফিল করতে পারবে, সেটা হচ্ছে মেকানিক্যাল। যেমন একটা ট্রেন যাচ্ছে, একটা বাস যাচ্ছে, গ্রীষ্মকালে পাংখা তো সারাদিন ধরে ঘুরছেই, তো পাংখা ঘুরছে, তুমি হাঁটছো, তুমি দৌড়ছো, তুমি ঘুমাচ্ছ, যে কোনো ভাবে যে কোনো সিস্টেমকে যখন মুভেবল থাকে, যে কোনো সিস্টেমকে যখন তুমি দেখতে পাচ্ছ, সেখানেই সেটাকেই বলা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। আর মেকানিক্যাল এনার্জি সেটা আবার দুটো এনার্জির কম্বিনেশন নিয়ে ফরমেশন হয়। মেকানিক্যাল এনার্জি মিন্স টোটাল কাইনেটিক এনার্জি প্লাস টোটাল পোটেনশিয়াল এনার্জি। টোটাল কাইনেটিক এনার্জি, টোটাল পোটেনশিয়াল এনার্জি, দুটোকে যদি আমরা একসাথে নিয়ে থাকি তাহলে সেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তাহলে আমাদেরকে এরপর দেখতে হবে, উই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট কাইনেটিক এনার্জি ইন্ডিভিজুয়ালি and also potential energy. So first question arise হবে, what is kinetic energy? না, কাইনেটিক এই টার্মটাকে একটু ভালোভাবে দেখবে। হোয়াট ইজ কাইনেটিক? না, কাইনেটিক ইজ রিলেটেড টু মোশন। কাইনেটিক ইজ রিলেটেড টু মোশন। তাহলে যখন একটি বস্তু মুভমেন্ট করবে, when an object moves in a certain directions, then it possesses a energy, and this energy is called কাইনেটিক এনার্জি। যখন একটি বস্তু কোনো একটা গতিশীল অবস্থায় থাকে তাহলেই সেই বস্তুর মধ্যে কাইনেটিক এনার্জি প্রেজেন্ট থাকবে, আদারওয়াইজ কাইনেটিক এনার্জি অফ দিস অবজেক্ট উইল বি জিরো। তাহলে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ইফ অ্যান অবজেক্ট অফ মাস এম মুভিং উইথ ভেলোসিটি ভি, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কাইনেটিক এনার্জি? না স্যার, হাফ এম ভি স্কোয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ কাইনেটিক এনার্জি। ওকে, and for static object means rest, আর কিছুই নয়, static object means rest। তাহলে রেস্ট অবজেক্টের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভেলোসিটি? না, ভেলোসিটি, রেস্ট অবজেক্টের ভেলোসিটি তুমি কোথায় পাবে, তাই না? তাহলে ভেলোসিটি জিরো, তাহলে কাইনেটিক এনার্জিও কি হয়ে যাবে স্যার? না, কাইনেটিক এনার্জিও হয়ে যাবে ওই অবজেক্টের জিরো। তাহলে এটাই হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। আচ্ছা, আর একটা রিলেশন আছে, সেটা আমি বলতে ভুলে যাচ্ছি, the relation between kinetic energy and momentum, relation between kinetic energy and momentum, and this relation is equal to E is equal to P square by 2m, where E is equal to kinetic energy, E is called kinetic energy, and P is called momentum. P টাকে বলা হচ্ছে মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম। P is called লিনিয়ার মোমেন্টাম, এখানে লেখার জায়গা নেই কিন্তু তোমরা লিখে নেবে, P টাকে বলা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। এটাই হচ্ছে রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম। অনেক সময় ইউজ হয় কিন্তু রিলেশনটা, ঠিক আছে? ওকে, চলো নেক্সট হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। দিস ইজ এ ডিফিকাল্ট টপিক টু গ্র্যাব দিস। কেন ডিফিকাল্ট বলছি, কেন ডিফিকাল্ট, এটা অনেকের প্রবলেম হয়ে থাকে। তা পোটেনশিয়াল এনার্জি যেটা আছে না, সেটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ এনার্জি, যে এনার্জিটা কোনো অবজেক্টের মধ্যে প্রেজেন্ট থাকতে পারে, সেই অবজেক্টের স্পেশাল ফিচার্স কিংবা ওই অবজেক্টের একটা স্পেসিফিক পজিশনের জন্য, সেটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কিছুই তো স্যার বোঝা গেল না, বলছি আই উইল ডিসকাস ব্রিফলি। হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি? ধরো একটা স্প্রিং আছে,
স্প্রিংটার যদি নর্মাল সিচুয়েশন আমরা দেখি, এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন, এর মধ্যে কোনো রকম এনার্জি নেই, এরপর যদি এটাকে এরকম ভাবে তুমি টানো তাহলে স্প্রিংটা কি হবে না স্যার, না স্প্রিংটা স্যার স্ট্রেচ হয়ে গেল। কেন স্যার স্ট্রেচ হলো না, ফার্স্ট অফ অল তুমি ফোর্স অ্যাপ্লাই করলে, সেই ফোর্সের জন্য কি হবে না স্যার একটা ওয়ার্ক ডান হবে। ওয়ার্ক ডান কেন হচ্ছে না, অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে মানে তো ওয়ার্ক ডান হচ্ছে, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে। স্যার ওয়ার্ক ডানটা যাচ্ছে কোথায় না স্যার, এই ওয়ার্ক ডানটাই এই সিস্টেমে পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হয়ে গেল। এরপর যখন তুমি এটাকে আবার ছেড়ে দেবে সেটা আবার নিজের পজিশনে চলে আসবে, তার মানে তখন কি হচ্ছে না, তখন পোটেনশিয়াল এনার্জিটা সে লস করে দিচ্ছে আবার। তার মানে প্রথমে কি হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করার পর ওয়ার্ক ডান হলো, সেই ওয়ার্ক ডানটা ওই সিস্টেমে পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হচ্ছে, আর তারপর যখন তুমি স্প্রিংটাকে ছেড়ে দেবে তখন স্প্রিংটা আবার নিজের পজিশনে চলে আসবে। তার মানে সেই যে পোটেনশিয়াল এনার্জি গেইন করেছিল সেই গেইনটাকে আবার সে লস করে দিল। তাহলে এটা হচ্ছে ফুল প্রসেস, ঠিক আছে। তাহলে স্প্রিং এর মধ্যে স্যার কোন এনার্জি স্টোর হবে না স্যার, পোটেনশিয়াল এনার্জি, একদম কারেক্ট। স্প্রিং এর মধ্যে কোন এনার্জি স্টোর হয় না স্যার, পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এরপর দেখো যেগুলো ড্যাম্প, বড় বড় দেখবে ড্যাম্প বানানো হয়, ড্যাম্পে কি করে না জল স্টোর করা হয়। তাহলে জলটা কি এরকমই স্টোর হচ্ছে না, জলটা এরকম স্টোর হয়নি, আমরা বড় বড় ড্যাম বানিয়েছি, বড় বড় ড্যাম বানানোর জন্য কি কি করা হয়েছে না এইরকম ভাবে কোনো একটা কনস্ট্রাকশন করা হয়েছে, রাইট। তাহলে একটা হাইটে রাখা হয়েছে আর জলটাকে রাখা হচ্ছে নিচে, যখন একটা হাইটের ব্যাপার আসে সেখানেও তোমার পোটেনশিয়াল এনার্জির একটা ব্যাপার চলে আসে, বোঝা গেল। তাহলে পোটেনশিয়াল এনার্জির জন্য দেখো একটা ডেফিনেশনটা সুন্দরভাবে লেখা আছে, যে ডেফিনেশনটা হচ্ছে যে কি ডেফিনেশন স্যার না, এনার্জি স্টোরড within a systems due to position or configuration, configuration means same shape, configuration means shape, একটু আগেই বললাম স্প্রিং এর শেপ চেঞ্জ হলে সেখানে পোটেনশিয়াল এনার্জিও চেঞ্জ হবে। আরেকটা যে পজিশন, পজিশনটাকে আরেকটু ভালোভাবে ডিসকাস করি, আর পজিশনটাকে ডিসকাস করার আগে আমরা ডিসকাস করি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। দেখো পোটেনশিয়াল এনার্জি অনেক টাইপের আছে, gravitational potential energy, electrostatic potential energy, magnetic potential energy. There are different type of potential energy. But in this lecture, we want to discuss only gravitational force. We want to focus only gravitational force. আর এখান থেকে কোশ্চেন আসে, অন্য কিছু থেকে কোশ্চেন আসবে না, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কি রকম স্যার না, সাপোজ অ্যান অবজেক্ট অফ মাস m লাইজ অন দ্য ফ্লোর, এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক। এরপর কিছু করে তুমি অবজেক্টটাকে উপরে তুললে, যা কিছু করে ফোর্স অ্যাপ্লাই করো যা পারো করো, তাহলে অবজেক্টটাকে করতে হবে উপরে। তাহলে যদি উপরে তোলা হয় কত হাইটে স্যার না h হাইটে, তাহলে এই অবজেক্টের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে থাকে, and this potential energy is equal to m into g into h, this potential energy is equal to m into g into h। ভালো করে মাথায় রাখবে m দিয়ে h, তাহলে হবে। কিভাবে আসছে সেটাকে আমি এক্সপ্লেন করতে পারি, বাট এখানে এক্সপ্লেন করবোই না, এটা হচ্ছে ওয়ান শট ভিডিও, তোমাদের এক্সাম পারপাসের জন্য ডাইরেক্ট মাথায় রাখবে, ওয়ার্ক ডান থেকে আসে। যাই হোক পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটাকে মাথায় রাখবে m ইন্টু জি ইন্টু এইচ, ওকে। না স্যার m এর ভ্যালু তো কনস্ট্যান্ট, g এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, h তো বাবু কনস্ট্যান্ট নয়, তাই না। ইজ h এ কনস্ট্যান্ট না, h এর ভ্যালু যত খুশি চেঞ্জ করতে পারি, 1 মিটার 2 মিটার 3 মিটার 10 কিলোমিটার 20 কিলোমিটার করতেই পারি, তাহলে এইটা তো ফিক্স নয়। তাহলে পোটেনশিয়াল এনার্জি পুরো ডিপেন্ড করছে h এর উপর, এবং যদি হাইটটাকে ইনক্রিজ করি তাহলে স্যার পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হবে। এরপর আই হ্যাভ এ কোশ্চেন, না দিস কোশ্চেন ইজ, ধরো তুমি আছো এখানে আর তোমার একজন ফ্রেন্ড আছে, মেয়ে ফ্রেন্ড ধরো, ঠিক আছে। যাই হোক এরপর কি হচ্ছে না, ধরো এই যে তোমার ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, সেটা ঘুমিয়ে গেছে, ঠিক আছে, আর তুমি আছো দাঁড়িয়ে, দিস ইজ ইউ, আর ইউর হচ্ছে, এটা হচ্ছে ফ্রেন্ড। তোমার ফ্রেন্ডটা ধরো এরকম ভাবে শুয়ে আছে, আর যাই হোক কোন রকম ভাবে ডায়াগ্রামে ড্র করলাম। তাহলে স্যার কোন ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি বেশি হবে, তোমার পোটেনশিয়াল এনার্জি বেশি হবে ইয়া তোমার ফ্রেন্ডের পোটেনশিয়াল এনার্জি স্যার বেশি হবে, বলো, থিঙ্ক অ্যাবাউট ইট, ভাবার চেষ্টা করো। না স্যার তোমার পোটেনশিয়াল এনার্জি বেশি হবে, কেন
তার কারণ হচ্ছে তুমি তো দাঁড়িয়ে আছো, তাহলে তোমার একটা হাইট রয়েছে, তাহলে হাইট থাকা মানে পোটেনশিয়াল এনার্জিও থাকা। উই নো দ্যাট পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু mgh। আর তোমার ফ্রেন্ড তো শুয়ে আছে, হ্যাঁ এরও একটা হাইট থাকবে, বাট তোমার থেকে তো কমই থাকবে, তাই না? তাহলে যে শুয়ে থাকছে সেখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, আর যে দাঁড়িয়ে থাকছে সেখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম। বোঝা গেল? আচ্ছা, এরপরে ধরো তোমার ফ্রেন্ড চলে গেল ফার্স্ট ফ্লোর, তোমার ফ্রেন্ড, এটা হচ্ছে ফ্রেন্ড, চলে গেল ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরে গিয়ে ঘুমাচ্ছে, আর তুমি আছো গ্রাউন্ড ফ্লোরে। তাহলে স্যার কার পোটেনশিয়াল এনার্জি বেশি? না স্যার তোমার ফ্রেন্ডের, কেননা তোমার ফ্রেন্ড এখন আছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে থাকা মানে একটা হাইট থাকা, আর হাইট থাকা মিনস পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হওয়া। তাহলে তোমার ফ্রেন্ডের পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হয়ে গেল, এটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ওকে, তাহলে বোঝা গেছে। আই হোপ অল আর ক্লিয়ার, রাইট? সব কিছুই বোঝা গেছে, তাই না? ঠিক আছে, তাহলে এরপর করতে হবে থিওরেম একটা। কি থিওরেম স্যার? থিওরেম থেকে তো কোশ্চেন আসবে না, কোশ্চেন আসবে নিউমেরিক্যাল, শুধু নিউমেরিক্যাল আসবে, একটাও থিওরি কোশ্চেন পাবে না। বাট নিউমেরিক্যাল করার জন্য কিছু কিছু থিওরি, কিছু কিছু ইম্পর্টেন্ট থিওরি তোমাদেরকে মাথায় রাখতেই হবে, তাছাড়া কিন্তু নিউমেরিক্যাল করতেই পারবে না। যাই হোক, দেন there is a topic and this topic is work energy theorem। একদম ভিভিআই দিয়ে রাখো, মোস্ট 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 ইম্পর্টেন্ট থিওরেম। এটা কিরকম থিওরেম স্যার? না এই থিওরেমটা বলছে যে work done due to all forces, this theorem says work done due to all forces is equal to change in kinetic energy। কিরকম স্যার? না স্যার ওয়ার্ক ডান ডিফারেন্ট টাইপ অফ ফোর্সের জন্য হতে পারে, একটা অবজেক্টে একটা ফোর্স না অ্যাপ্লাই হতে পারে, 10টা ফোর্স অ্যাপ্লাই হতে পারে, 12টা ফোর্স অ্যাপ্লাই হতেই পারে, হতেই পারে। গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, ফ্রিকশন ফোর্স আছে, আরো যা কিছু ফোর্সকে নিয়ে নাও তুমি, তাহলে ওই অবজেক্টের উপর যা যা ফোর্স হচ্ছে সব ফোর্সের জন্য ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম। তাহলে ওয়ার্ক ডান ডিউ টু অল ফোর্সেস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মিনস কাইনেটিক এনার্জির ফাইনাল ভ্যালু মাইনাস কাইনেটিক এনার্জির ইনিশিয়াল ভ্যালু। দিস ইজ কল্ড ওয়ার্ক এনার্জি থিওরাম। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট। রিলেশন বিটুইন ওয়ার্ক ডান অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ডিউ টু কনজারভেটিভ ফোর্স। স্যার এত বড় রিলেশন? হ্যাঁ এত বড় রিলেশন, তার সাথে একটা টার্ম আছে, দিস টার্ম ইজ কনজারভেটিভ ফোর্স আর কনজারভেটিভ সিস্টেম। কনজারভেটিভটাকে বাংলায় বলা হয় তোমার সংরক্ষী বল। সংরক্ষী বল, অনেকের প্রবলেম হতে পারে স্যার ইংলিশে বলছেন, সেই জন্য দুটোতেই আমি বলার চেষ্টা করছি। হ্যাঁ, কনজারভেটিভ মিনস সেটাকে বলা হচ্ছে সংরক্ষী বল। সংরক্ষী বল হচ্ছে এমন একটা বল যেটা হচ্ছে পাথ ইন্ডিपेंडेंट। सर पाथेर ऊपर डिपेंड करे ना, कोनो মানে इसको कोई मतलब नहीं है किस डायरेक्शन में किस पाथ में जा रहा है, এটাকে কোন পাথের উপর যাচ্ছে সেটার উপর কোনো ডিপেন্ড করে না। সে দেখবে আমার কোথায় ইনিশিয়াল পয়েন্ট কোথায় ফাইনাল পয়েন্ট, আমি ডাইরেক্ট ডিস্টেন্স দেখব, পাথ আমার দেখে কোনো লাভ নেই। ডিপেন্ডস অনলি ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্ট। এটা শুধুমাত্র ডিপেন্ড করে থাকে ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের উপর, সেটাকে বলা হচ্ছে কনজারভেটিভ সিস্টেম। বোঝা গেল? যদিও না বোঝা গেল, জাস্ট এটাকে মাথায় রাখবে, হোয়াট ইজ কনজারভেটিভ সিস্টেম। কেন মাথায় রাখবে একটু পরেই বলছি, এটাকে জাস্ট একটু মাথায় রাখার চেষ্টা করবে। হ্যাঁ, কনজারভেটিভ সিস্টেম শুধুমাত্র পাথের উপর ডিপেন্ড করবে, সরি ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট পাথের উপর ডিপেন্ড করবে না, সেটাকে বলা হচ্ছে সংরক্ষী বল। যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ কনজারভেটিভ ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে তোমার সংরক্ষী বল। ওকে না স্যার, একটু আগেই দেখলাম ওয়ার্ক ডান আর কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশন, এরপর আমরা দেখতে চাইছি উই ওয়ান্ট টু সি অ্যাবাউট রিলেশন বিটুইন ওয়ার্ক ডান এন্ড পোটেনশিয়াল এনার্জি। সেই ওয়ার্ক ডানটা হচ্ছে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জির ইনিশিয়াল ভ্যালু মাইনাস পোটেনশিয়াল এনার্জির ফাইনাল ভ্যালু। জাস্ট কাইনেটিক এনার্জির উল্টো না? হ্যাঁ, কাইনেটিক এনার্জি জাস্ট উল্টো, অপোজিট। এরপর এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে স্যার কি পাবে না, ওয়ার্ক ডান মিনস কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল মাইনাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। এ দুটোকে ইধার উধার করে নাও,
তাহলে তুমি এরকম পাবে যে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। আচ্ছা, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জিকে স্যার কি বলা হয়? না স্যার, পুরোটাকে বলা হয় টোটাল এনার্জি, এটা সবাই জানে। হ্যাঁ, টোটাল এনার্জির ইনিশিয়াল ভ্যালু ইজ ইকুয়াল টু টোটাল এনার্জির ফাইনাল ভ্যালু। কি জিনিস স্যার এটা? না স্যার, ছোটবেলায় পড়ে এসেছি যে টোটাল এনার্জি অলওয়েজ কনজার্ভ থাকে, এনার্জি অলওয়েজ কনজার্ভ থাকে, সেটাই তো বলা হচ্ছে যে টোটাল এনার্জি ইনিশিয়াল মাইনাস ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি ফাইনাল। দ্যাট মিনস এনার্জি অলওয়েজ কনজার্ভ। কখন কনজার্ভ হবে? অনলি কনজারভেটিভ ফোর্সের জন্য। যদি কনজারভেটিভ ফোর্স না কাজ করে তাহলে কিন্তু এনার্জি কনজার্ভ হওয়া পসিবল নয়। যেমন ধরো ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ বল, যদি ফ্রিকশন ফোর্স থাকে তাহলে কিন্তু এনার্জি কখনোই কনজার্ভ হবে না। যদি ফ্রিকশন ফোর্স না থাকে সেখানে তাহলে কিন্তু সেটা এনার্জি কনজারভেশন ল ভ্যালিড হবে। বোঝা গেল? আর কনজারভেটিভ ফোর্স কিন্তু ফ্রিকশন ফোর্স নয়, ফ্রিকশন ফোর্সটা হচ্ছে একটা নন কনজারভেটিভ ফোর্স। সেই জন্য ফ্রিকশন ফোর্সের জন্য এনার্জি কনজার্ভ থাকবে না, কিছুটা এনার্জি লস হয়ে যাবে ডিউ টু ফ্রিকশন। তাহলে যেগুলো বক্স করা আছে সেগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করো, এখনই বুঝতে পারবে একটু পরে যেগুলোকে আমরা কিরকম ভাবে ইউটিলাইজ করব। এখান থেকে তো কোশ্চেন আসবে না, এটা থিওরিটিক্যাল পার্ট। তাহলে যেটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে এটা। চলো করার চেষ্টা করো, একদম এটাকে ভিভিআই দিয়ে রাখো। হ্যাঁ, একটা স্টার, দুটো স্টার, তিনটে স্টার। ট্রাই টু সলভ দ্য কোশ্চেন। এখন আমি একটু জল খেয়ে নিই। চলো না, কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ দ্য বব। ঠিক আছে, নো প্রবলেম। of a simple pendulum at its mean position. Okay, if it is able to rise to a vertical height of 10 সেন্টিমিটার। স্যার কোশ্চেনে কি বলা আছে কিছুই তো বোঝা গেল না, বলে দিচ্ছি কি বলা আছে। বলা আছে যে এটা হচ্ছে একটা স্যার পেন্ডুলাম। আরে বাবা, পেন্ডুলামটাকে ঠিকঠাক ড্র হয়ে গেল। স্যার এটা হচ্ছে একটা পেন্ডুলাম। ওকে, পেন্ডুলামটাকে তুমি যে করে হোক উপরের দিকে নিয়ে যাও, উপরের দিকে নিয়ে গেলে, উপরের দিকে নিয়ে গেলে, হ্যাঁ এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। আরে বাবা, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন অফ দিস পেন্ডুলাম। আর এটা যেটা লিখেছি না, এটা হচ্ছে একটা রিজিড সাপোর্ট। ওকে, নো প্রবলেম। তাহলে কি বলা হচ্ছে, এখান থেকে পেন্ডুলামটাকে ছেড়ে দিলে, সাপোজ দিস পয়েন্ট ইজ এ, তাহলে বি পয়েন্টে কিছু না কিছু এনার্জি তো থাকবে, বি পয়েন্টে কিছু না কিছু ভেলোসিটি নিয়ে এদিকে আসবে। বি পয়েন্টটা হচ্ছে পেন্ডুলামের মিন পজিশন। তাহলে যে ভেলোসিটি নিয়ে পার হবে এট পয়েন্ট বি, and you have to find out the value of what will be the value of this velocity at point b। তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে বি পয়েন্টে এই পেন্ডুলামের ভেলোসিটি কত হবে যখন পেন্ডুলামটাকে এ পয়েন্ট থেকে ছাড়া হবে। স্যার ইন্টারেস্টিং কোশ্চেন, হাউ উইল ইউ সলভ দিস কোশ্চেন? দেখো স্যার এনার্জি কনজার্ভ থাকবে, একদম কনজার্ভ থাকবে। তাহলে কি বলতে পারি যে স্যার টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট এ ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট বি। বলা যাবে? নিশ্চয়ই বলা যাবে স্যার। টোটাল এনার্জি মিন্স কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট এ প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট এ ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট বি প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট বি। কারেক্ট স্যার, একদম বলা যাবে। এরপর আমরা একটা কাজ করছি, কি কাজ স্যার? এক মিনিট দাঁড়াও, ডিস্টার্ব করছে আবার। সেই কাজটা হচ্ছে যে একটা আগে রেফারেন্স পয়েন্ট ধরো। কি জন্য স্যার বলছি, দেখো রেড কালারে যেটা ডটেড লাইন করলাম না, এটাকে রেফারেন্স পয়েন্ট ধরো। রেফারেন্স পয়েন্ট মিন্স পোটেনশিয়াল এনার্জিটাকে তুমি এখানে জিরো ধরো। এর উপরে নেব আমরা পোটেনশিয়াল এনার্জিটাকে পজিটিভ, এর নিচে আমরা নেব পোটেনশিয়াল এনার্জিটাকে নেগেটিভ। ওকে, আচ্ছা তাহলে পেন্ডুলামটা তো স্যার নিচে নেই, সবসময় উপরেই আছে, তাহলে পজিটিভ নেব। এরপরে দেখো এ যে পয়েন্টটা আছে না, এ পয়েন্টে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি? না স্যার এমজিএইচ।
এম ইন্টু জি ইন্টু এইচ। আচ্ছা স্যার এইচটা কত? হ্যাঁ এটা হচ্ছে ইন্টারেস্টিং। স্যার কোনটাকে এইচ নেবে, এই পাথটাকে না স্যার এটাকে, না স্যার স্ট্রেট পাথটাকে? ভালো করে মাথায় রাখো, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ কনজারভেটিভ ফোর্স, সেই জন্য তোমাকে নিতে হবে অনলি স্ট্রেট পাথ। আই রিপিট, ইউ নিড টু টেক অনলি স্ট্রেট পাথ। সেই স্ট্রেট পাথটা কত না স্যার দেওয়া আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এম জি এই যে থাক। আচ্ছা স্যার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পোটেন্সি, আচ্ছা কাইনেটিক এনার্জি এট পয়েন্ট এ 0। এ পয়েন্টে কাইনেটিক এনার্জি 0, তার কারণ এ পয়েন্টে তো কোনো ভেলোসিটি নেই, ববটাকে উপরে নিয়ে যেয়ে পরে জাস্ট ছেড়ে দিচ্ছি, তাহলে এখানে তো ভেলোসিটি 0, তাই না? এখানে ইউ ইজ ইকুয়াল টু 0, তাহলে কাইনেটিক এনার্জি 0, ভেলোসিটি 0 মিন্স কাইনেটিক এনার্জি 0। ওকে, আচ্ছা আচ্ছা এটাকে আমি গন্ডগোল করে ফেলেছি লিখতে একটু, কাইনেটিক এনার্জি এটা হয়ে যাবে তোমার পোটেনশিয়াল এনার্জি, তাই না? পোটেনশিয়াল এনার্জি। তাহলে স্যার বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি 0, দেখো 0 ধরেছি, তাহলে এ পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি mgh ইজ ইকুয়াল টু বি পয়েন্টের কাইনেটিক এনার্জি অনলি বেঁচে আছে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। না কাইনেটিক এনার্জি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি এম এম ক্যান্সেল আউট, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2gh। তাহলে রুট আন্ডার 2 ইন্টু জি এর ভ্যালু 10 আর এইচ এর ভ্যালু স্যার না ভ্যালু অফ এইচ 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মিন্স 1/10, 10 10 cancel out sir, root 2 meter per second is your correct answer, root 2 means option B। দেখো একবার বোঝা গেল কিনা, ইন্টারেস্টিং কোশ্চেন। যদি জানা থাকে তাহলে ছেলেরা কি করবে না, এটাকে তুমি ডাইরেক্ট নেবে, এটাকে ডাইরেক্ট নেবে, ডাইরেক্ট নিতে হবে এটাকে। তাহলে এই টাইপের কোশ্চেনে ডাইরেক্ট ওই কোশ্চেনটাকে লিখবে এম জি এইচ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এখান থেকে তুমি ডাইরেক্ট করতে পারবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি, না ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 ইনটু জি ইনটু এইচ। এটাকে পুট করবে, দেন ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ velocity at point B। বুঝা গেল? বাস চলো নেক্সট। the next thing is, নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার সেম টাইপের কোশ্চেন, কোশ্চেনটাকে করার একটু চেষ্টা করো। কোশ্চেনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে স্যার এ গার্ল অফ মাস 40 kg sits in a swimming formed by a rope of 6 meter length। আচ্ছা ঠিক আছে, a person pulls the swim to side at that the rope makes an angle 60 degree with the vertical। ঠিক আছে, নো প্রবলেম, কোশ্চেন ওটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা যে সুইমিং কোন একটা থিংস, সেখানে ধরে নাও, আচ্ছা ববই ধরো, নো প্রবলেম, এটা হচ্ছে বব, এরপর এটাকে ঠেলে পরে এরকম করা হলো, অ্যাট দ্যাট পয়েন্ট এখানে যেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না, দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে স্যার, আর কি ডাটা দেওয়া আছে, এটাকে ধরে নাও পয়েন্ট এ অ্যান্ড দিস পয়েন্ট ইজ বি, তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স। ওকে, আর কি ডাটা দেওয়া আছে, এরপর বলা আছে যে আচ্ছা এটা পুরোটা এল, হ্যাঁ এটা হচ্ছে লেন্থ অফ দ্য পেন্ডুলাম, পেন্ডুলাম না সুইমিং কোন একটা জিনিস দেওয়া আছে না, সুইমিং, হ্যাঁ সুইমিং রোপ, সুইমিং রোপ, রোপের ভ্যালু এল ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে স্যার এটা যদি এল ইজ ইকুয়াল, এটা যদি এল হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস, না স্যার এটা হয়ে যাবে এল কস থিটা, মানে এল কস 60 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত হবে স্যার, না এল এর ভ্যালু হচ্ছে স্যার 6 কস থিটা, কস 60 মিন্স হচ্ছে হাফ, তাহলে এটা চলে আসছে 3, তার মানে এল কস থিটার ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, তাহলে তোমাকে যেটা বার করতে হবে হোয়াট ইজ দ্য গেইন ইন পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি গেইন মিন্স mgh, এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম, এম এর ভ্যালু দেখো দেওয়া আছে, এম হচ্ছে 40 কেজি, জি হচ্ছে তোমার 10 ইন্টু এইচ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইচ, না এই ভ্যালুটাকেই বলা হচ্ছে এইচ। এইচ এর ভ্যালু কত স্যার, কি করে বার করবে, না স্যার এই যে পুরোটা থেকে এল কস থিটা বাদ দিয়ে দাও, তাহলে কি লিখতে পারি, না এল মাইনাস এল কস থিটা, তাহলে 400 ইন্টু এল, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এল, না স্যার এল এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস এল কস থিটার ভ্যালু হচ্ছে
3, তাহলে 4 3 1200 জুল। দিস ইজ ইউর অ্যান্সার। এটাকে একটু ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট। এটাও সেম টাইপের কোশ্চেন, বাট এখানে একটা ট্রিক দেওয়া আছে। ফার্স্ট অফ অল, read the question carefully, then try to solve this question. কি করে করা যায় এই টাইপের কোশ্চেন? দেখো না, above a, আচ্ছা এ পয়েন্ট কোনটা স্যার? না এ পয়েন্ট দেওয়া আছে, ওকে নো প্রবলেম। সিম্পল পেন্ডুলাম রিলিজ ফ্রম দ্য হরাইজন্টাল পজিশনস এ, আচ্ছা এ পয়েন্ট থেকে পেন্ডুলামটাকে ছেড়ে দাও। shown in the figure, the length of the pendulum is 2, আচ্ছা এটা হচ্ছে 2, হ্যাঁ 2 মিটার, এটা 1.5 না, এটা হচ্ছে 2 মিটার। arrived at the lowest point b, আচ্ছা বি পয়েন্টে চলে এলো, এখান থেকে এ পয়েন্টে ছেড়ে দিলে বি পয়েন্টে চলে এলো, ঠিক আছে। given that the dissipated 10% of its initial energy, বলা আছে যে যখন এ থেকে বি তে আসছে তখন 10% এনার্জি সে লস করে দিচ্ছে। ইন্টারেস্টিং কোশ্চেন। তাহলে কি বলা যাবে স্যার? না বলা যাবে টোটাল এনার্জি এট পয়েন্ট বি ইজ 90% অফ টোটাল এনার্জি এট পয়েন্ট এ, বলা যাবে? অবভিয়াসলি স্যার। ঠিক আছে, এরপরে দেখো একটা জিনিসকে নোটিস করো, আগের মতো এটাকে রেফারেন্স নিয়ে নাও। এটাকে রেফারেন্স নেওয়া মিনস পোটেনশিয়াল এনার্জিটাকে 0, তাহলে বি পয়েন্টে অনলি থাকবে কাইনেটিক এনার্জি, আর বি পয়েন্ট যে ভেলোসিটি হবে সেই ভেলোসিটিকে ধরে নাও ভি। তাহলে কি লিখতে পারো তুমি? না ইউ ক্যান রাইট বি পয়েন্টের এনার্জি হচ্ছে only half mv square is equal to 90%, that means 90 by 100 into total energy at point A. Total energy at point A এটা কত স্যার? না A point A total energy means only potential energy, না it is equal to mgh. Kinetic energy at point A is equal to 0, একটু আগেই বললাম সেম টাইপের কোশ্চেন। তাহলে 0 0 ক্যান্সেল আউট, তাহলে কি পড়ে থাকছে? আচ্ছা 2 5 mm, so b is equal to root under 9 by 5 into m, m এর ভ্যালু দেওয়া আছে মনে হচ্ছে, m এর ভ্যালু দেওয়া থাকা উচিত। This horizontal as shown in the figure, the length of the bob, আচ্ছা mm তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, g হচ্ছে 10 into h, h এর ভ্যালু হচ্ছে 2 মিটার, তাহলে 2 মিটার 5 দুগুণে 10, তাহলে রুট আন্ডার 9 into 4, দ্যাট মিনস 3 into 2, তাহলে 6 মিটার পার সেকেন্ড, ইট ইজ ইউর অ্যান্সার। 6 মিটার পার সেকেন্ড। অপশন দেওয়া থাকবে, আমি এখানে অপশন দিতে ভুলে গেছি, আর কিছু নেই, ঠিক আছে, এক্সামে তো অপশন দেওয়া থাকবে তোমাদের অলরেডি। ওকে নেক্সট। হ্যাঁ, এটাকে 3টে 4টে 5টে যটা স্টার দিতে চাও দিয়ে রাখো, কেন মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, 4টে স্টার দিয়ে দিলাম। নাও চল করে ফেলো। কি করে করবো স্যার? বলছি কি করে করবে না, কোশ্চেনে স্যার কি দেওয়া আছে? কোশ্চেনে বলা আছে লিনিয়ার মোমেন্টাম অফ ইনক্রিজেস 20%, তোমাকে বার করতে হবে হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজেস ইন দ্য কাইনেটিক এনার্জি। একটু আগে বললাম হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড মোমেন্টাম? না স্যার ই ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। ঠিক আছে, এখানে আমরা মোমেন্টামটাকে চেঞ্জ করেছি, মাসের কোনো চেঞ্জ করেছি না স্যার, তাহলে কি লিখতে পারি? is proportional to p square. Can I write this way? Obviously লেখা যাবে। ওকে, তাহলে দেখো এরপর স্যার মোমেন্টামটাকে ইনক্রিজ করা হচ্ছে 20%। হোয়াট ডাজ 20% মিনস? 20% মিনস 1/5, দ্যাট মিনস মোমেন্টামের ইনিশিয়াল ভ্যালু ইজ ইকুয়াল টু 5 ইউনিট ধরো, আর মোমেন্টামের ফাইনাল ভ্যালু ইজ ইকুয়াল টু 6 ইউনিট। ইনিশিয়ালটাকে 1 ধরছি, ফাইনালটাকে 2 ধরছি, আর কিছু নেই। ওকে, তাহলে স্যার কি লিখতে পারি? না পার্সেন্টেজ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু p2 minus p1 by p1 into 100%। আচ্ছা p1 না স্কয়ার আছে না, তাহলে এটাও স্কয়ার, এটাও স্কয়ার, এটাও স্কয়ার, তাহলে p2 এর স্কয়ার মিন্স 36 ইউনিট মাইনাস p1 স্কয়ার 25 ইউনিট ডিভাইডেড p1 স্কয়ার 25 ইউনিট
ইন্টু 100%, তাহলে 25 4, আর এদিকে আসছে তোমার 25 35 11, দ্যাট মিনস 44%। 44% means option B is your correct answer, option B। বাস এই টাইপের কোশ্চেন গুলো তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওকে চলো, এরপরে দেখো আরেকটা টপিক তোমাদের বাকি আছে, সেটা হচ্ছে পাওয়ার। আজকেই করব, একদম ওয়ান শট বলেছি মানে ওয়ান শট। পাওয়ার, পাওয়ারটা স্যার কি জিনিস? দ্য পাওয়ার মিনস জাস্ট মাথায় রাখবে ওয়ার্ক ডান আপন টাইম, work done per unit time, this is called work, this is called power, work done per unit time, this is called power। and what is the unit of this power? SI unit হচ্ছে ওয়াট। আরেকটা ইউনিট হয় যেটা হচ্ছে কমার্শিয়াল পারপাসে ইউজ করা হয়, কমার্শিয়াল ইউনিট, and this is HP, হর্স পাওয়ার। ওই HP না, ল্যাপটপ HP না, এটা হচ্ছে হর্স পাওয়ার। 1 HP is equal to 746 ওয়াট হয়। এইচপিটা হচ্ছে একটা বিশাল বড় ইউনিট, যেটা বাড়িতে ইউজ করে থাকে সেখানে এইচপি না, সেখানে দেখবে পাওয়ার যেটা হচ্ছে তোমার মোটর, জলের যেটা মোটর সেখানে ইউজ করা হয় এইচপি, হর্স পাওয়ার। ঠিক আছে, কিংবা দেখবে জেনারেটর, জেনারেটর সেখানে লেখা থাকে এইচপি। যাই হোক, তাহলে এটা হচ্ছে তোমার কমার্শিয়াল ইউনিট, যেটা হচ্ছে এইচপি, হর্স পাওয়ার। এরপর দেখো আরেকটা টার্ম আছে না, এখান থেকে স্যার কি লিখতে পারি না, P is equal to স্যার ওয়ার্ক ডান মিনস F ডট S। ওকে স্যার, নো প্রবলেম, T means T, or P is equal to F dot S by T। স্যার S by T মানে কি হয়? S by T means velocity, S means displacement, T means time, তাহলে displacement by time means velocity, তাহলে F ডট ভি। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু কি আসছে না, পাওয়ার ইজ ইকুয়াল টু আসছে এফ ডট ভি। এটা হচ্ছে তোমার পাওয়ার, এটা হচ্ছে পাওয়ারের ইউনিট। এখান থেকে স্যার কি কোশ্চেন আছে না, যে কোশ্চেন আছে সেটাকে বলছি এখন। দ্য কোশ্চেন এরকম দেয় তোমাদের যে এফ এর সামথিং ভ্যালু দিয়ে দিল 2i হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস 2k হ্যাট, আর ভি এর ভ্যালুও দিয়ে দিল ধরো 2i হ্যাট প্লাস 2k হ্যাট। তাহলে তোমাকে বার করতে দেবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস পাওয়ার। স্যার কিভাবে করবে না, পাওয়ার ইজ ইকুয়াল টু এফ ডট ভি, এফ ডট ভি লাগাও, তাহলে 4 প্লাস 4 দ্যাট মিনস 8 ওয়াট, ইট ইজ ইউর অ্যান্সার। বাস এই টাইপের কোশ্চেন থাকে এখান থেকে, আর তেমন কিছু ট্রিকি কোশ্চেন থাকে না, এগুলো মোটামুটি দেখবে তাহলে তোমাদের এখান থেকে যদি কোশ্চেন আসে, অ্যাকচুয়ালি একটা কোশ্চেন আসার চান্স খুবই বেশি ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে, সেহেতু এই টাইপের কোশ্চেনগুলো দু একটা দেখে যাবে তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান শট ভিডিও, আই থিঙ্ক এর বাইরে কিছু আর নেই, এর বাইরে কিছু আর নেই মানে তোমাদের সিলেবাস অনুযায়ী। ওকে, তো আজকে এখানেই থাক, নেক্সট দিন তখন অন্য একটা ওয়ান শট এরকম ভাবেই নিয়ে আসবো। ওকে চলো, বাই বাই, টেক কেয়ার।